শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মারাত্মক হাদিস বলছেন, কোন যুবক যদি এই হাদিসটা তার স্মরণ থাকে প্রতিটা গানের বাজনায় যাওয়ার আগে, যখন গান বাজাইবে তখন যদি স্মরণ থাকে, ওই যুবক জীবনেও গান বাজাবে না, যদি ভয় থাকে, আল্লাহর ভয়। রাসূলুল্লাহ ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরু ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইয়াযাকু আলা রুউসিহিম বিল মাজিফি ওয়াল মুগান্নিয়াতি ইয়াকসিফাল্লাহু বিহুমুল আরদা ওয়া ইয়াজআলুহুম কিরাদাতু ওয়াল খানাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে, ভালো করে খেয়াল করেন। রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা মদকে ভিন্ন নামে ব্যবহার করে। কি নামে? আল খামরু ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। রাসূল বলেন যে মদকে তারা ভিন্ন নামে ব্যবহার করে। এখন কি কেউ মদ বলে? মদ বললে খারাপ বলে না, মদের কথা বলে। কিন্তু যদি ওই আরেকটা কি বলে ইংরেজিতে, ডিম না কি বলে না, এটা বললে কিছু বলবে না। কিন্তু মদকে রাসূল দেখেন, রাসূল একেবারে হুবহু বলে গেছে। রাসূল বলতেছে তারা মদকে অন্য নামে ব্যবহার করবে। ব্যবহার করার পরে ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াতি। শুধু তাই নয়, তারা মদ পান করবে। মদ পান করার পরে মাজিব মানে হলো বাদ্যযন্ত্র, এবং মুগান্নিয়াত মানে হলো গায়ক গায়িকা এবং নাচ গান বাদ্যযন্ত্র নিয়ে তারা মতওয়ারা হয়ে থাকবে। মদ পান করবে। মদ পান করার পরে তারা গান বাজাইবে এবং নায়ক নায়িকারা ওখানে থাকবে। আরো যারা থাকে, গান বাজনা যারা করে, সবাই সেখানে উপস্থিত থাকবে। তারা কি করবে? আনন্দ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের নিচে দাবায়া দিবে। কি করবে? এখানে ক্ষান্ত হন না, দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াজআলুহুমুল কিরাদাতু ওয়াল খানাজির। কিরাদাত মানে হলো বানর, আর খানাজির মানে হলো শূকর। আল্লাহ তাআলা কিছু মানুষকে, তারা রাতের বেলা মদ পান করবে, গায়ক গায়িকা নিয়ে নাচানাচি করবে, করার পরে রাতের বেলা ঘুম যাবে, সকালবেলা উঠে দেখবে বানর আর শূকর হয়ে গেছে। এই হাদিস বিশ্বাস হয় আপনার? রাসূলের হাদিস বিশ্বাস হয়? এটা হবে, ঘটবে, অচিরে এটা ঘটবে। কারণ এমন ভাবে আমরা গুনাহের সয়লাভ করা আরম্ভ করছি, এমন ভাবে আমরা গুনাহ করতেছি, মনেই হইতেছে না যে এটা গুনাহ। এর আগেও